এটাই হচ্ছে চিতা। চিতা শ্মশান ছাড়া কিন্তু চিতা হয় না, চিতা ছাড়া শ্মশান হয় না। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, অকাল প্রয়াণ আদ্রিজা দাস। জন্ম হয়েছে 22/1/2018, মৃত্যু 5/3/2023। মাত্র 5টি বছর বয়সে চলে যেতে হয়েছে। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও আমি একটি শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি ভীমপুর কদমখালি শ্মশান। আর এই শ্মশানটা খুব সুন্দর শ্মশান, যে শ্মশানে আছে কয়েক হাজার সমাধি, যে শ্মশানে নেই কোনো চিতা, তবু তার নাম শ্মশান, মহাশ্মশান। সেই শ্মশান সম্বন্ধে বলবো, আর এই শ্মশানে কোথায় কি আছে দেখানোর চেষ্টা করব বা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন কদমখালি, ভীমপুর কদমখালি শ্মশানটা। আসুন, শ্মশানে অনেক শ্মশানে এসছি, এই শ্মশানটা কিন্তু বিশাল বড় শ্মশান, যে শ্মশানে চিতা বলে কিছু পাওয়া যাবে না। তবে আছে একটা, মাটি খুঁড়ে দেখুন চিতাটা বানানো রয়েছে, মাটি খুঁড়ে। হ্যাঁ, এই চিতাই, এটাই হচ্ছে চিতা। চিতা শ্মশান ছাড়া কিন্তু চিতা হয় না, চিতা ছাড়া শ্মশান হয় না। এটা হচ্ছে চিতা। এখানে যে যখন মৃতদেহ নিয়ে আসে, মৃতদেহ কিন্তু আসতেই থাকে। এত বড় শ্মশানে চিতা নেই, চিতা একটা আছে ছোট, দেখাচ্ছি আমি। তো এই চিতা হচ্ছে মাটি খুঁড়ে নিজেরা তৈরি করে নেয় চিতা, তখন চিতা তৈরি হয়ে যায়, তারপরে মৃতদেহকে দাহ করা হয়। দেখতে পাচ্ছেন একটা মৃতদেহ দাহ করা হয়েছে। তো আসুন এইবার আপনাদেরকে শ্মশান, পুরো শ্মশানটা দেখাবো এইবার, কোথায় কোথায় কি আছে। এই দেখুন এই সাইড, এই যে এটা কিন্তু সমাধি, আর এই সাইড দিয়ে কিন্তু পুরো সমাধি। আর এই যে একটা লাঠি পোতা রয়েছে, এখানে একটা সমাধি। আর এইখানে দেখাবো আপনাদেরকে কত সমাধি আছে। এই সমাধি, এত সমাধি আছে এই শ্মশানে। আর এত বড় একটা শ্মশানে যদি চিতা না থাকে তাহলে কেমন হয় না। দেখুন তো, স্বর্গীয় কৃষ্ণদাস গোস্বামী, এই যে সমাধিটা। আর এই সাইড দিয়ে কিন্তু পুরো 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 চত্বরে কিন্তু সমাধি, সব সমাধি। আর এই যে রড পোতা রয়েছে না, এখানে কিন্তু একটি পাকাপোক্ত কংক্রিট চিতা হওয়ার কথা ছিল বা তৈরি করছিল। কোনো কারণবশত বিঘ্ন ঘটায়, পাশের জমি জায়গা নিয়ে কোনো বিঘ্ন ঘটায় চিতাটা কিন্তু বন্ধ আছে। আর দেখাবো আপনাদেরকে এই শ্মশানে যে কত সমাধি আছে, দেখার মতো সমাধি। মানুষ তো সমাধির কাছে এসে অনেকেই দুঃখ করে, আর এই শ্মশানে সমাধি দেখলে অনেক সময় অনেক রকমের সমাধি আছে। দুটো সমাধি আছে খুব প্যাথেটিক, কষ্টকর, আপনাদের দেখাবো সেই দুটো সমাধি। দেখুন এখানে কিন্তু এই যে এত বড় সমাধি করে রাখা হয়েছে কেন জানেন? এখানে একটি ছোট্ট বাচ্চা শিশুর, দেখুন, জীবনের পাঠশালা শেষ, আর ঘরে ফেরা হলো না। না, স্বর্গীয় সোহম মণ্ডল, জন্ম হয়েছিল ইংরাজি 7/9/2008, আর মৃত্যু হয়ে গেছে তার 24/11/2019। শোকার্ত পিতা সাধন কুমার মণ্ডল, মাতা স্মৃতিলতা মণ্ডল, পরিবারবর্গ, গ্রাম থকবগিয়াপাড়া, পোস্ট অফিস আসাননগর। এইগুলো কি মেনে নেওয়া যায়? এইগুলো কি মেনে নেওয়া যায়? এগুলো মানার মতো না। মানে এত কষ্টকর। এই যে ছোট একটা বাচ্চা, মাত্র কত বয়স হয়েছে, 10 পার করেছে, চলে যেতে হয়েছে। আরো দেখাচ্ছি আপনাদেরকে, আর একটা দেখাচ্ছি। আসুন, এইবারে যে বাচ্চাটা দেখাবো একদম কিন্তু একদম ছোট্ট একটি শিশু। দেখুন ভালো করে, এই যে সমাধিটা না, এই যে সমাধিটা দেখুন, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, অকাল প্রয়াণ আদ্রিজা দাস। জন্ম হয়েছে 22/1/2018, মৃত্যু 5/3/2023। মাত্র 5টি বছর বয়সে চলে যেতে হয়েছে। এই যে সেই শিশুটি, দেখুন তার একটি ছবি বাঁধিয়ে রাখা আছে এই সমাধির স্তরে। এইগুলো কিন্তু একদম, এইগুলো অবাস্তবিক। ভগবান কেন পৃথিবীতে পাঠিয়েছে সেটা ভগবানই জানে। 5টি বছরের জন্য একটি শিশু পৃথিবীর সূর্যের আলোটাই ঠিক মতন সে বুঝতে শেখেনি যে সূর্য কখন ওঠে আর কখন অস্ত যায়, আর সে তো নিজেই জানতে পারেনি, তাকে চলে যেতে হয়েছে। তো এমন কষ্টকর শ্মশান আছে আমাদের ভীমপুর কদমখালি, সেই শ্মশানে চলে এসেছি। আরো
এবারে দেখাবো আপনাদেরকে যারা মান্যগণ্যী ব্যক্তি প্রচুর আছে, সমাধিগুলোই পরিচয় করাবো। রাধা গোবিন্দের সেবায়াতে গুরুপদ দাস, দেখুন এখানে একটা সমাধি রয়েছে। আর এই যে রয়েছে সেবা দাসী, রাধা গোবিন্দের সেবায়াতে এই একটা সমাধি। সপ্তমী বিশ্বাস স্মৃতিচরণে এই একটা সমাধি। সমাধিগুলো মানে এত সুন্দর করে সাজানো রয়েছে এই শ্মশানে। এই যে একটা রয়েছে প্রয়াত গণপতি মজুমদার স্মৃতিবেদী, যিনি আমাদের একজন ভীমপুরেরই বড় নামকরা মানুষ ছিলেন। আর এই যে আছে ষষ্ঠী দাস বাউল। ষষ্ঠী দাস বাউল, এখানে তো বাউল মেলা হয় কদমখালি, সেহেতু ষষ্ঠী দাস বাউলকে এখানে রাখা আছে। আর এখানে দেখবো একটা সুমতি দরদি, এই যে সুমতি দরদি, এই যে সব কিন্তু সমাধি আছে, সমস্ত এলাকা জুড়ে সমাধি সমাধি। এই যে বীরেন দাস বাউল সমাধি, এখানে কিন্তু বাউলের প্রচুর, এখানে লালন মেলা হয়, যেখানে যেখানে কদমখালি আর লালন মেলা পশ্চিম বাংলা প্লাস বাংলাদেশে পর্যন্ত নাম আছে এই কদমখালি মেলার, যেখানে বাউল মেলা 3 দিন 3 রাত্রি হয়। সেই শ্মশানেই কিন্তু আমরা আছি দাঁড়িয়ে আজকে। আর সমস্ত বাউল শিল্পীদের কিন্তু সমাধি আছে এই ভীমপুর লালন মেলার শ্মশানে। আর আরো দেখাবো আপনাদেরকে সমাধি যেগুলো আছে। আর লালন ফকির, যেটা লালন, সেই লালন মূর্তি কিন্তু প্রচুর আছে এখানে। এই একটা লালন মূর্তি। আর এই দিকটা দেখুন, এই দিকটা পুরো সমাধি, পুরো মানে সমাধি। আর এইখানে কিন্তু কয়েকদিন আগে মেলা হয়ে গেল। এই যে এখানে আপনার সাধু সন্ন্যাসীরা আখড়া করেছিলেন, এখানে হোম যজ্ঞ হয়েছে। আর এই একটা সমাধি দেখতে পাচ্ছেন আপনি, নামটা পড়া যাচ্ছে না, দেবাশিস প্রামাণিক। যাই হোক, এদিকে এদিকে এদিকে, এখানে এখানে এখানে। আর বলেছি তো আপনাদেরকে, প্রত্যেকটা শ্মশানে কিন্তু বট অশ্বত্থ থাকে। আর এখানে কিন্তু একটি বট গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, অশ্বত্থ গাছও আছে, দেখাবো। আর সাইড দিয়ে খাল বিল নদী নালা সেটাও আছে, একটা খাল আছে, যার একটা নদী আছে যার নাম বলা হয় ঝোর নদী। হ্যাঁ, ঝোর নদীটা আছে সাইড দিয়ে, দেখাচ্ছি পরে। আসুন এবার আমরা এই শ্মশানে আরো কিছু আছে দেখব। এই যে মূর্তিটা দেখছেন, মূর্তিটা খুব সুন্দর নাম। মূর্তিটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। দেখুন কার মূর্তি জানেন? এই মূর্তিটি হচ্ছে লালন, লালনের মূর্তি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সেই সংসারের লালনের মূর্তি। আরো দেখাচ্ছি সুন্দর সুন্দর লালনের মূর্তিগুলো। এই যে একটা, এই যে এটাও কিন্তু কাঠেরই তৈরি লালন মূর্তি। আরো দেখাচ্ছি, আরো আরো এই যে একটা, এই যে এটাও কিন্তু লালন মূর্তি। এটা একটা কাঠের গোড়া, এটা একটা কাঠের গোড়া, সেখানে কিন্তু একটা লালন মূর্তি খোদাই করে তৈরি করা হয়েছে। আর এই যে এই একটা লালন মূর্তি। আরো এখানে দেখাবো আপনাদেরকে লালনের সমাধি মন্দির যেটা আছে, সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে এই বেদিটা প্রতিষ্ঠা করেছে 1 লাখ কার্তিক 1317। যা এটা কিন্তু লালনের বেদি, যেটা সমাধি স্তর বলতে পারেন। আর এই শ্মশানে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ, অপূর্ব পরিবেশ। ওই দিকটাই দেখুন, মানে কত সুন্দর একটা পরিবেশ এই শ্মশানে, অপূর্ব পরিবেশ, অতি সুন্দর। এই ভীমপুর লালনের যে কদমখালির শ্মশানটা, একটা মূর্তি দেখতে পাচ্ছেন। এই যে একটা মানে কাঠেরই টেক্সচার দিয়ে, মানে এটাও কিন্তু কাঠের গুড়ি বা শিকড় দিয়ে তৈরি। এটা কিন্তু একটা লালনের মূর্তি ছিল। যাই হোক, মূর্তিটা আমি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু একটা লালন মূর্তি তৈরি করা হয়েছিল। আর বেশ ফুল বাগিচা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। ঘরটা দেখুন, যেটাকে আমরা কুড়ে ঘর বলি, সেই ঘরের মধ্যে কে আছে জানেন? মহাকাল। মহাকালের মূর্তিটা একটু দেখানোর চেষ্টা করব আমরা। এই যে মহাকাল, মহাকাল, এই যে বাবা মহাকাল ভোলানাথ একদম বসে আছে কিন্তু বাবা ভোলানাথ যাকে বলি আমরা। আর ঘরটা কিন্তু অতি সুন্দরভাবে বানিয়ে দেওয়া। ঘরের ওপরে এই যে খুব সুন্দর এই যে টিন দিয়ে বাবা ভোলানাথকে বসিয়ে রাখা আছে। এই যে মন্দিরটা না,
এটা কিন্তু শ্মশানকালীর মন্দির। আর এই শ্মশানকালী মন্দিরে শ্মশান মাতা যেটা আছে না, সাদা রঙের, সেটা দেখানোর চেষ্টা করব। এই শ্মশানে যে মাতা আছে, আর গেটগুলো কত সুন্দর, আর সাইড দিয়ে কত মূর্তি রাখা আছে। খুব সুন্দর, খুব ভালো লাগলো এই মায়ের ভক্তি দেখে। আর মাকে কিন্তু আমরা দর্শন করতে চলেছি। এই যে এই যে সেই শ্মশান মাতা বলেছি না, বারবার বলেছি, শ্মশান মাতাটা সাদা রঙের। আর এই শ্মশান মাতার পাশে না আছে ডাকিনী যোগিনী, না আছে খ্যাকশিয়াল। মাতা তো মাতাই আছেন। আর বাবা ভোলানাথ যিনি, তিনিও কিন্তু সাদা রঙের। খুব সুন্দর লাগে। যারা এই ভিডিওটা শেয়ার করছো না, শ্মশান মাতার মন্দির দেখালাম, শ্মশান দেখালাম, কেমন ছিল আজকের এই কদমখালি শ্মশানের ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে দাও। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, বাই।